ফ্যাব ফোর। দর্শক, ফ্যাব 4 বলতে আপনি কি বুঝেন? ফ্যাবুলাস 4 নাকি ফেভারিট 4, এরকম কিছু কি আপনি বুঝেন? আমি ফ্যাব 4 মানেটা আমি আসলে ক্লিয়ারই না, তবে আমার কাছে মনে হয় ফ্যাবুলাস 4 এরকম, মানে আশ্চর্যজনক 4 জন, এরকম কোনো কিছু একটা বোঝানো হয়। তো যাই হোক, ফ্যাব 4 আসলে কি সেটা আমি যতদূর বুঝি সেটা হচ্ছে, ফ্যাব 4 বলতে বর্তমানের জেনারেশন আমরা যারা আছি তারা বুঝি হচ্ছে ভারতের বিরাট কোহলি, নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ এবং ইংল্যান্ডের জো রুট। 4 জন ব্যাটার, কি মানের ব্যাটার ভাই, সেরা সেরা ব্যাটার ফ্যাব 4 বলা হয় যাদেরকে, যারা অনেকেরই পাথেয়, যারা অনেকে যাদেরকে অনুসরণ করে, যাদের ব্যাটিং দেখলে শান্তি লাগে, মনোমুগ্ধ হয়ে যাওয়ার মতো ব্যাটিং। তবে তাদের সময়টা আসলে আর কতদিন থাকবে আই ডোন্ট নো, কারণ আর কয় বছর এই টেস্ট ক্রিকেট চালিয়ে যাবে সেটাও আমার কাছে বোধগম্য মনে হয়। তবে আর সবচেয়ে বড় কথা, বিরাট কোহলি তো টেস্ট থেকে অবসর নিয়ে নিয়েছেন, রোহিত শর্মাও টেস্ট থেকে অবসর নিয়ে নিয়েছেন। তো এখন বিষয় হচ্ছে গিয়ে থাকার মধ্যে আছে হচ্ছে স্টিভ স্মিথ, তো নাই, স্টিভ স্মিথ চলে গেছেন, থাকার মধ্যে আছেন হচ্ছেন জো রুট আর হচ্ছেন কেইন উইলিয়ামসন মোস্ট প্রবাবলি। আর এখন যেটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে, হু ইজ গোনা বি দা নেক্সট ফ্যাব 4, কারা হইতে যাইতেছে আগামী আগামী 10 বছর 15 বছরের জন্য, কারা হতে যাচ্ছে এই ফ্যাব 4 এর তালিকায়? আপনি কোন প্লেয়ারদেরকে রাখবেন আপনার ভাষ্য মতে? কাদেরকে মনে হয়? আমাকে যদি ডিরেক্টলি জিজ্ঞেস করেন যে আপনি, প্রথমত অস্ট্রেলিয়ার কথায় আসি, দেখেন অস্ট্রেলিয়াতে স্টিভ স্মিথ অনেকদিন ফ্যাব 4 এর লিস্টে ছিল, অনেক বছর যাবত তিনি ক্রিকেট খেলেছেন, অনেকগুলো সেঞ্চুরি করেছেন। বাট ওইরকম একজন ইয়াংস্টার ব্যাটার অস্ট্রেলিয়া থেকে যে নিয়মিত একজন ব্যাটার পারফরমেন্স করতেছেন টিমের হয়ে, ওইরকম না। ইয়াংস্টার, স্পেশালি ইয়াংস্টার আমি দেখতে পাচ্ছি না যে অস্ট্রেলিয়ান টিমে একজন ইয়াংস্টার আসছেন যিনি এসে রেগুলারলি টিম অস্ট্রেলিয়ার হয়ে পারফরমেন্স করতেছে। এরকম কাউকে আমার নজরে পড়ছে না, দ্যাটস ওয়াই আমি আসলে অস্ট্রেলিয়ান টিম থেকে কাউকে রাখতে পারছি না, আমার কাছে রাখার মতো ওইরকম কেউ নাই। এবার আমাকে যদি জিজ্ঞেস করেন যে আপনি ইংল্যান্ড থেকে কাকে রাখবেন, হ্যাঁ অবশ্যই, দ্যাটস এ ভেরি গুড কোয়েশ্চেন। ইংল্যান্ড থেকে কাকে রাখবো? নিঃসন্দেহে আমার ইংল্যান্ড থেকে আমি রাখবো হচ্ছে হ্যারি ব্রুককে। হ্যারি ব্রুক অসাধারণ একজন ব্যাটার, অল্প কয়েকদিনের মধ্যেই প্রায় 10টা 11টা সেঞ্চুরি করে ফেলছে টেস্টে। ওডিআইতেও কিন্তু বেশ ভালো রকমের একটা ব্যাটিং পারফরমেন্স, টি20 তো বেশ ভালো রকমের একটা ব্যাটিং পারফরমেন্স, মানে অসাধারণ ব্যাটিং পারফরমেন্স বলতে হবে। মানে টেস্টের মতো খেলতে হয়, আবার টেস্টে যেভাবে বাসবল ক্রিকেটটা খেলে, কিছুদিন আগে অলরেডি ম্যাচ জিতে ফেলছিল ইন্ডিয়ার এগেনস্টে, একাই সেঞ্চুরি করে দিয়েছিল প্রায়। আর কি স্ট্রাইক রেটে ব্যাটিংটা করেছিলেন হ্যারি ব্রুক, আপনি যদি না দেখে থাকেন তাহলে সেটার হাইলাইটসটা অবশ্যই দেখবেন। তো আমার কাছে টিম ইংল্যান্ড থেকে হ্যারি ব্রুক থাকছেন, জো রুটের পরবর্তী যে সময়টা চলবে টিম ইংল্যান্ডের, সেখানে হ্যারি ব্রুকের একটা আধিপত্য আমরা হয়তো বা দেখতে পাবো। তারপরে নিউজিল্যান্ড থেকে, আপনি কার নাম বলবেন? নিউজিল্যান্ড থেকে ইয়াং স্টারদের কথা বলছি আমি, কিন্তু ভাই কোন রকমের স্পেশালিস্ট কোন ব্যাটসম্যানের বর্তমানে যারা খেলতেছে তাদের কথা বলতেছি না, যারা ভবিষ্যতে আরো খেলবে তাদের কথা বলতেছি। রাচিন রবীন্দ্র, ফর শিওর, ডেফিনেটলি রাচিন রবীন্দ্র। গত ওয়ার্ল্ড কাপ, ওডিআই ওয়ার্ল্ড কাপে রাচিন রবীন্দ্র যে ধরনের ব্যাটিং পারফরমেন্স ছিল, টানা সেঞ্চুরি ছিল, 2টা 3টা সেঞ্চুরি ছিল, এক কথায় তার নামের সাথে অ্যাড হয়ে যাচ্ছে প্রায় মিস্টার আইসিসি, এরকম অনেকে বলে ডাকা শুরু করছে। মানে যে ধরনের ব্যাটিং পারফরমেন্স, গত 2 দিন আগে জিম্বাবুয়ের এগেইনস্টে অসাধারণ বিস্ফোরক একটা সেঞ্চুরি তুলে নিলেন টেস্ট ম্যাচে। তো রাচিন রবীন্দ্র অ্যাজ এ ইয়াং স্টার টিম নিউজিল্যান্ডের হয়ে বেশ ভালো ফিডব্যাক দিচ্ছে, একজন অলরাউন্ডার, ভালো বোলিংও করেন, মোস্ট প্রবাবলি বাঁহাতি বোলার তিনি। তো এই জিনিসটা নিউজিল্যান্ড থেকে তাকে অনেক বেশি এগিয়ে রাখবে। কেন উইলিয়ামসনের পরবর্তী ইরা যেটা থাকবে সেটা আমার কাছে মনে হয় যেন রাচিন রবীন্দ্রের উপরে অনেক বেশি ডিপেন্ডেবল। এবার আসেন ইন্ডিয়া থেকে, ভাই ফ্যাব 4 তো বানাইতে হবে। ফ্যাব 4 বানাইতে গেলে আসলে 4 জন লাগে, তো আমি না ইন্ডিয়া থেকে 2 জন নিয়ে নিব। কাকে নিব জানেন? আমি নিব আপনার ইয়শস্বী জয়সওয়াল এবং শুভমান গিলকে। কারণ আপনি দেখেন দুইজনই ইয়াংস্টার, দুইজনই প্রায় সুপারস্টার হয়ে গেছে ইন্ডিয়ার হয়ে বলেন, ওয়ার্ল্ড ক্রিকেটে বলেন। সুপারস্টারদের মধ্যে যে ধরনের মানে ক্যাটাগরিজ কোয়ালিটিস থাকার দরকার, তা কিন্তু এই 2জন ব্যাটারের মধ্যে একদম দারুণ ভাবে পরিপূর্ণ আছে। তারা নিজেদেরকে সামলে যেভাবে ক্রিকেটটা খেলে, শুভমান গিল অনেক অল্প বয়সে টিম ইন্ডিয়াকে টেস্টে প্রতিনিধিত্ব করতেছেন অলরেডি, সেই প্রতিনিধিত্বের যে একটা ভার থাকে সেটা কিন্তু কোনোভাবে শুভমান গিলের মধ্যে বোঝা যায় না। শুভমান গিল কি করেছেন? শুভমান গিল এইবার ইংল্যান্ডের এগেনস্টে আপনার অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি খেলতে গিয়ে সেখানে প্রায় 750+ রান করে ফেলেছেন এই শুভমান গিল। চিন্তা করা যায়, 5 টেস্ট ম্যাচে একটা ব্যাটসম্যান যদি 5টা টেস্ট খেলে এত রান করে ফেলে, সে যদি কোনোভাবে সামহাও 100টা টেস্ট খেলতে পারে তাহলে তো অনেক 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 রান করে ফেলবে। 10-এর উপরে তার সেঞ্চুরির সংখ্যা হয়ে গেছে টেস্টে অলরেডি।
তাহলে আপনি চিন্তা করেন ফ্যাব ফোরের তালিকায় ইন্ডিয়া থেকে শুভমান গিলের নাম অবভিয়াসলি থাকতেই হচ্ছে, রাখতেই হবে। সেটা আমি কেন, অন্য যে কেউ যদি থাকে তিনিও রাখবেন। এবার আপনার জয়সওয়ালের কথাটা কেন বললাম, ওই যে ফ্যাব ফোর মিলাইতে হবে আমাকে। আমি সাউথ আফ্রিকা বলেন, তারপরে আর কোন টিম থেকে ভাই আমি কোনো এরকম কোন প্লেয়ার দেখছি না যারা T20-তেও, ODI-তেও কিংবা টেস্টেও সমানভাবে রাজত্ব করবে, এরকম প্লেয়ার আমি দেখছি না। জয়সওয়ালকে দেখছি এই কারণে যে জয়সওয়াল আপনার 2টা সেঞ্চুরি করেছে টিম ইংল্যান্ডের এগেনস্টে, তারপরে T20-তে কি ধরনের বিস্ফোরক একজন ব্যাটার জয়সওয়াল, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। ODI-তেও বেশ ভালো পারফরমেন্স করে জয়সওয়াল। তো দ্যাটস ওয়াই আমার এই ফ্যাব ফোরের তালিকায় আমি ইন্ডিয়া থেকে দুইজনকে রাখবো, এবং আহ ইংল্যান্ড থেকে হ্যারি ব্রুক থাকবেন, এবং হচ্ছে আপনার নিউজিল্যান্ড থেকে রাচিন রবীন্দ্র থাকবেন। এই চারজন ব্যাটারি ভবিষ্যতে 10-15 বছর যদি তারা ক্রিকেটটা খেলেন, তারাই আমার কাছে মনে হয় ক্রিকেটের ব্যাটারদের যে জগৎটা আছে সেই জায়গাটাকে তারা শাসন করবেন। অনেকেই বলবেন যে পাকিস্তান থেকে কোনো প্লেয়ার কেন নিলেন না? ভাই আপনারা নিজেরাই বিবেচনা করে বলেন যে পাকিস্তানে কি বর্তমানে এরকম কোনো ইয়াংস্টার আসছে? আপনারা অনেকে সাইম আইয়ুবের কথা বলবেন, কিন্তু আসলে সাইম আইয়ুব কিন্তু নিজেকে ওইভাবে এখনো মেলে ধরতে পারে না যেভাবে এই ইন্ডিয়ান ব্যাটাররা যেভাবে নিজেদেরকে প্রমাণ করতেছে ইন ফ্রন্ট অফ দ্য ওয়ার্ল্ড, ইন ফ্রন্ট অফ দ্য ওয়ার্ল্ড ক্রিকেট। সেখানে আসলে সাইম আইয়ুব তেমন কিছুই কিন্তু এখনো পাকিস্তানের জন্য করতে পারে নাই। তবে হ্যাঁ, যদি পাকিস্তান থেকে কাউকে রাখতে বলা হয় আমাকে, যে ফ্যাব ফোরের তালিকায় না ফ্যাব ফাইভের তালিকায় যদি কাউকে রাখতে বলা হয় ফ্রম পাকিস্তান, আমার কাছে মনে হয় যে সাইম আইয়ুবের নামটাই আগে আসবে। কারণ কোয়ালিটিস তো অবশ্যই আছে, একদম ফেলে দেওয়ার মতো না, বাট তাকে প্রমাণ করতে হবে, আর অনেক কিছুই প্রমাণ করতে হবে। দর্শক আপনাদের কি মনে হয়, আপনাদের যদি ফ্যাব ফোর দিতে বলা হয়, যে ফ্যাব ফোরে আপনাদের ফ্যাব ফোরে আপনারা কাকে কাকে রাখবেন, সেই কমেন্টসটা অবশ্যই আমার চ্যানেলে করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।